এক গাছের ছাল কখনো অন্য গাছে লাগে না। সেখানে একটা মেয়ে জন্ম থেকে যেখানে তার বেড়ে ওঠা, সেই জায়গা থেকে চিরতরে তার শেকড় উপড়ে নিয়ে গিয়ে অন্য একটা জায়গায় প্রতিষ্ঠিত করা হয়। সেই অচেনা জায়গার অচেনা মানুষগুলোই ধীরে ধীরে আপন হয়ে ওঠে, আর তাদের সাথে মানিয়ে গুছিয়ে চলতে চলতেই সারাটা জীবন পার হয়ে যায়। এটাই তো মেয়েদের জীবন, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে প্রথমবারের মতো ছোট বোনের শ্বশুর বাড়িতে যাচ্ছি তার জামাই আনতে। হঠাৎ করে বিয়ে হওয়াতে আমাদের তেমন কোনো আত্মীয় স্বজনই সেখানে যেতে পারিনি, আর আজকে প্রথমবারের মতোই আমরা সেখানে যাচ্ছি। খুব বেশি লোক নিয়ে আনুষ্ঠানিকভাবে যাওয়া হচ্ছে না, তবে আমাদের পরিবারের একান্ত কাছের কিছু মানুষকেই বলা হয়েছে, আর তাদেরকে নিয়ে আজকে রওনা হব। খুব সকাল সকালই আজকে ঘুম থেকে ওঠা হয়েছে। ঘুম থেকে উঠে প্রথমে নাস্তাটা করে নিলাম, এবারে রেডি হয়ে সবাই রওনা হব। এদিকে গাড়িও চলে আসছে। এবারে সবাই মিলে আমার ছোট বোনের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর আমার মেয়ে তো খুবই আরামে পুরো রাস্তাটা গেছে। ওর বড় নানার সাথে সামনেই বসেছিল গাড়িতে। প্রায় পুরোটা রাস্তা সে নানার কোলে ঘুমিয়ে ঘুমিয়ে গেছে। আর ওর আমার বড় আব্বুর সাথে খুবই বেশি খাতির। এখানে আসলে দেখা যায় সবসময় বড় আব্বুর কাছেই বেশি থাকে। বাড়ির কাছাকাছি চলে আসার পরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর ফাইনালি আমরা এবারে চলে আসছি ছোট বোনের শ্বশুর বাড়িতে। ওদের বিয়ের দিনেও সারাদিনই বৃষ্টি হয়েছে, আর আজকে যখন আমরা জামাই নিতে আসলাম তখনও সারাটা দিনই বৃষ্টি, বাইরে কোথাও বের হতে পারিনি। আমরা পৌঁছানোর কিছুক্ষণ আগেই তারা সব নাস্তা রেডি করে টেবিলে দিয়ে দিয়েছিল, আর এখানে আসার পরে সবাই ফ্রেশ হয়ে প্রথমে নাস্তাটা করে নিলাম। আর এর পরেও বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। ভেবেছিলাম নাস্তা শেষ করে একটু বাহিরে বের হব, একটু ঘোরাফেরা করব। নতুন জায়গায় আসলে আসলে সবারই ইচ্ছা করে বাহিরের দিকটা একটু ঘুরে দেখার, কিন্তু আমরা একটুও বাহিরে বের হতে পারিনি। বাড়ির চারপাশটাই একটু ঘুরে দেখছিলাম। আর এখানে একটা মস্ত বড় লিচু গাছ ছিল। লিচুর সিজনে আসলে অবশ্য লাভ হতো। তো যাই হোক, এখানে আমাদের জামাইবাবুর একটা পোষা বিড়াল রয়েছে, আর সেই প্রথমে আমার কাছে আসতেই চাচ্ছিল না, গায়ে হাত দিতে দিবে না। আর এমনিতে বিড়ালটা এত লক্ষ্মী, ওর চারপাশে এত রকমের খাবার সাজানো রয়েছে, কিন্তু একটা খাবারেও কিন্তু মুখ দিচ্ছে না। অনেকক্ষণ চেষ্টার পরে তার সঙ্গে একটু ভাব জমানো গেছে। এমনিতে খুব বিরক্ত হচ্ছিল, তবে এবারে কিছুক্ষণ গায়ে হাত বুলিয়েছি, দেখলাম চুপচাপ বসেই আছে। আর এখানে আসার পরে আমার মেয়ে পড়াশোনায় এত বেশি মনোযোগী হয়ে উঠেছে, তাতে বোঝা যাচ্ছে ফার্স্ট ক্লাস তো বাধা। আসার পর থেকেই তার মামার একটার পর একটা বই নামিয়ে দেখছিল, আর সেটা নিয়ে পড়াশোনা শুরু করেছে। আর এখানে আরও কিছু সহপাঠী যুক্ত হয়েছে। আমার ছোট বোনের ননদের ছেলে মেয়ে ছিল, ওদের সঙ্গে একসঙ্গে গোল হয়ে পড়তে বসে গেছে। এবারে সবাই নামাজ শেষ করে আসার পরে খেতে বসে গেছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা রওনা হব। বাকি সবাই খেতে বসে পড়েছে। আর এখানে স্পেশাল কেয়ারে আমার চাচাতো বোনকে খাওয়ানো হচ্ছে, কারণ ওর একটু অ্যালার্জি প্রবলেম আছে, গরু খাসি কোনো কিছুই খেতে পারে না। এখানে শুধু মুরগি আর অন্যান্য আইটেম যেগুলো ছিল সেগুলো দিয়েই ও খেয়েছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর এখানে গানের তালে তালে আমার মেয়ে নাচ করছিল। পুরোটা রাস্তায় সে ভীষণ আনন্দ করতে করতে এসেছে। আর যেহেতু সামনে বসা ছিল, বাহিরের দৃশ্যটাও দেখতে পাচ্ছিল। এখানকার গাছের সারিগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছিল দুই সারির গাছগুলো ছাউনি হয়ে রাস্তাটাকে ছায়া দিচ্ছে। বাড়িতে আসার পরে হালকা একটু নাস্তা করে ওদের জন্য একদম সিম্পলভাবে একটু ঘর সাজিয়েছিলাম। আজকেই আমার চাচাতো বোনের জন্মদিন ছিল, তো সবাই মিলে ঘর সাজানোর পরে চলে গেলাম ওদের বাড়িতে। সেখানে গিয়ে সবাই মিলে হালকা একটু নাস্তা করার পরে এবারে কেক কাটা হবে। সব মিলিয়ে আজকের দিনটা অনেক ভালো কেটেছে। সবাই একসঙ্গে অনেক আনন্দ করেছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।